1937 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণের জন্য প্রস্তাব করেন। 1943 সালের 5ই জুলাই আজাদ হিন্দ ফৌজ গঠিত হওয়ার পর এই গানটি গাওয়া হয়। আবার নেতাজি যখন আজাদ হিন্দ ফৌজ সর্বাধিনায়ক ছিলেন তখনও এই গানটি গাওয়া হতো। 1944 সালে আজাদ হিন্দ ফৌজ যখন ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভারতের মাটিতে পদার্পণ করলে এই গানটি বাজানো হয়। ভারত স্বাধীনতা লাভ করার পর 1950 সালে জনগণ মন অধিনায়ক এই গান রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি লাভ করে। ভারতের স্বাধীনতা সংগ্রামের সাথে যে গান ওতপ্রোতভাবে জড়িত এবং পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন বাঙালির রচিত এই সঙ্গীত, যা আমাদের ভারতবাসীর হৃদয়ে স্পন্দন যোগায় এবং ভারতের কৃষ্টি সংস্কৃতি ও পরম্পরা সভ্যতা জড়িত, তা প্রদ্যুৎবাবু চান সংশোধন। তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলকে এই গানের সঙ্গে যুক্ত করার জন্য, তার মানে এই অঞ্চলকে ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার একটা ঘৃণ্য চক্রান্ত।